আর কথা থেকে বিচ্যুত, অঙ্গীকার থেকে কখনো বিচ্যুত হবে না। হে ঠাকুর, প্রভু, আমি এই গঙ্গাকে স্পর্শ করে অবশ্যই ত্রিসত্য পালন করবো, যেহেতু দানব্রত যজ্ঞ করছি। যজ্ঞ যদি পূর্ণাঙ্গ রূপ পেতে চায়, কোনো যজ্ঞ অর্ধেক অবস্থায় বা আধো অবস্থায় বন্ধ করা যাবে না। যখন এহেন অবস্থায় ত্রিসত্য পালন করতে যাবে, তখন অসুরগুরু শুক্রাচার্য দেখলেন যে অবশ্যই শিশুকে রক্ষা করতে হবে। তিনি একটা মাসির আকৃতি ধারণ করে ওই বামন রূপী শ্রীবিষ্ণু নারায়ণের কুমণ্ডলীর নালের ভিতর ঢুকে গেছে। যখন ঢুকে গেছে, পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ বামন রূপী তিনি কী করলেন? এই অবস্থা শিষ্যকে রক্ষা করার জন্য এত আপ্রাণ চেষ্টা, ছলনার প্রাণ শ্রীবিষ্ণু নারায়ণ কী করে বলি, আমি কুমণ্ডলীটা তো নিচু করতেছি, কুমণ্ডলী থেকে গঙ্গা জল আসতেছে না, অনেকদিন করে ব্যবহার করা হয় না, তো এক কাজ করে ওই যে কোষটা দেখা যাচ্ছে, ওই কোষটা দিয়ে আমি কী করি, কুমণ্ডলীর ভেতরে একটু খোঁচা দিই, যাতে যদি কোনো ময়লা থাকে কী করবে, ময়লাটা বেরিয়ে আসে। যখন কোষ দিয়ে কুমণ্ডলীর নলের ভিতর খোঁচা দিছে, ওই অসুরগুরু শুক্রাচার্যের ডান নেত্রটা অন্ধ করে বলে যখন শব্দ আসছে, হে শ্রীবিষ্ণু নারায়ণ, তুমি আমার শিষ্যকে দিয়ে আমারই নেত্র তুমি কি করলে? অন্ধ করে দিলে। আমিও তোমাকে অভিসম্পাদ করলাম, আগত কলির যুগে তুমি আসবে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে, কৃষ্ণ অবতার শেষ করে। ভক্তরা থাকবে জ্ঞানী, পণ্ডিত, আধিকারিক, তারা বুঝবে সবই, হরি বলতে বলবে, হরি না বললে আর কোনো উপায় নাই, তথাপিও বুঝে থাকা অবস্থা হবে। তোমার হরিনাম তারা করবে না, তারা জ্ঞান থাকিতেও অন্ধ করবে, তাহলে আমি যে কথাটা বললাম, এটা কি আপনাদের অপরাধ? ভগবানের অভিশাপ। আমি ভগবানের অভিশাপ খণ্ডন করানো উচিত কথা বলবো মানে আমি বলছি আপনারা কথা বলবেন, কী করবো? শ্রবণ করব, শ্রবণ মঙ্গল, শুনলে মঙ্গল। কারণ কিসের জন্য? ইতিপূর্বে যারা এই পৃথিবীতে ভক্ত হয়েছে তারা শুনেই হয়েছে, এখন যারা ভক্ত হচ্ছে তারা শুনেই হচ্ছে, ভবিষ্যতে যারা ভক্ত হবে তারা শুনেই হবে। তাহলে শ্রবণের কোনো বিকল্প নাই। 24টা ঘন্টায় সংসারের জন্য দেওয়া হয়, হয়তো 30 বা 40টা মিনিট ভগবানের কথা নিয়ে কথায় নিয়োজিত হয়। এই সময়টুকু দিতে পারবো না, মারা কেউ কথা বলবো না, কথা হরে কৃষ্ণ। এটাই তপস্যা, এটা তপস্যা, চরম সত্য, চরম বাস্তব, ভগবানের কথামৃত এই প্রসাদ বিতরণ। আর এইখানে আসলে হরে কৃষ্ণ, এইখানে যদি আসা হয়, এইখানে আসলে কারোর কোনো অভাব থাকবে না। এটা কি বিশ্বাস হয়? এই কথাগুলো শুনলে যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে, কারোর কোনো অভাব থাকবে না। এখন আপেল প্রশ্ন করতে পারে, দাদা যদি অভাব না থাকে, আমার কাছে 5,000 টাকা দরকার, তাহলে কি আমার এই অভাব পূর্ণ হবে? পার্থিব জগতে এই অভাবটা পূর্ণ নাও হতে পারে, কিন্তু এই হরি বলা, কৃষ্ণ বলা, গোবিন্দ বলা, দুর্লভ মানব জন্ম পেয়ে যাদের এখনো হরি বলার সৌভাগ্য হলো না, তাদের সৌভাগ্য বলার একটা সুযোগ তৈরি হয়। গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। মোক্ষ শব্দের অর্থ কি? মোক্ষ মানে কি? অষ্টাদশ অধ্যায়। মোক্ষ যোগ মানে অষ্টাদশ হলো 18 অধ্যায়, অষ্টাদশ অধ্যায় 18 অধ্যায়। মোক্ষ যোগ মানে মুক্তি, কীভাবে মুক্তি হওয়া যায় পাবে। 3, 13, দিয়া 12, 9 দিয়া পূরণ করো। আজকে যেহেতু 6 6 12, এই হচ্ছে গীতার 66 নম্বর শ্লোক। কত? 66 নম্বর শ্লোক। 66 নম্বর শ্লোক। এটা আমি বেশি পঠন করতে, কারণ আমাদের চৈতন্য জ্ঞানের
জ্ঞান উদয়ের দরকার আছে। কারণ হিন্দুর আছে বেদ বেদান্ত ভাগবত বিশ্বাস ভক্তিবাদ আছে দিব্য জ্ঞান আর বন্ধু জ্ঞান, শুধু কাণ্ড জ্ঞানের অভাব। হরে কৃষ্ণ। তার মধ্যে যে রামের ভক্ত কৃষ্ণ নামে হয় কি আবার কালী নামে কেউ আসবে। ফাংশনটা হচ্ছে এইরকম। আমরা ওই দিকে যাব না, চরম সত্য চরম বাস্তব ভগবত কথাতে কীভাবে ভক্তির উদয় হয় এইটুকু আমরা পঠন এবং শ্রবণ করার চেষ্টা করব। গীতার 66 নম্বর শ্লোকে কী বলছে? দাদা গীতা পঠন করে আমি জানি, ভালো গীতা পঠন করে 66 নম্বর শ্লোকে কী বলছে? সর্বধর্মমান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তং সর্ব পাপে বিমোক্ষ্যামি মা শুচ। সর্বধর্ম পরিত্যাগ করে এখন তুমি আমাকে আত্মনিবেশ করো, আত্মনিবেদন করো। আমি তোমাকে কি করব? এই ভব সমুদ্র ভব সংসার হতে পার করে নেব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটা এই শ্লোকের হেডলাইন, মানে খবরের মধ্যে বাইরে না, শিরোনাম, হেডলাইন, শিরোনাম। যে জায়গায় গীতা পাঠ শুনবেন, যে জায়গায় গীতার ভগবত কথা শুনবেন, এরকম ভগবত কথা বলে সারা রাত পার করে দিয়ে যাবে যদি হেডলাইন মুক্ত, মানে হেডলাইন ছাড়া, নির্দেশনা ছাড়া গীতা পঠন করে কিছু নিতে পারে। হয়তো নয়নজলি কিছু ভাসবেন, তৎক্ষণাৎ ওই সময়ের জন্য কী করবে? আপনার আগ্রাসী চিন্তা আসার ফলে ভগবত চিন্তা দূর করবে। তাই বলছি হেডলাইনটা আগে। গীতা পাঠের, গীতা শ্রবণের, গীতা পঠনের শ্লোকের যে হেডলাইনটা আছে, হেডলাইনটা আগে কী করতে হবে? মাথায় নিতে হবে। ভগবান কী বললেন? সর্বধর্মমান পরিত্যাজ্য মামেকং শরণং। সর্বধর্ম পরিত্যাগ করে অহং তং সর্ব পাপে মোক্ষ্যামি মা শুচ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে একত্রে তুমি কী করো? আমার দিকে শরণাগত হো, আমি তোমাকে কী করবো? মুক্ত করব বা পার করে নিব। বিশেষ করে এই শ্লোকের ব্যাখ্যাটা বেশিরভাগ আসলে যারা গীতা প্রবচক, যারা গীতা বিবেচক, যারা গীতা পাঠক আছে, ভুল ব্যাখ্যার কারণে, ভ্রান্তি আলোচ্য বিষয়ের কারণে সমাজের ভিতরে আগ্রাসন তৈরি করছে। কারণ গীতার শ্লোকের ব্যাখ্যা যদি আমরা শ্রবণ করতে যাই, তারপরে পূর্বোক্ত যারা গীতার কনভার্টেড বাংলা অর্থ করে গেছে তাদেরকে আমাদের অনুসরণ করা উচিত। বাংলা গীতা, সংস্কৃত গীতা উড়িষ্যা ভাষা থেকে সংস্কৃত, উড়িয়া ভাষা থেকে সংস্কৃত, সংস্কৃত থেকে বাংলা ভাষায় গীতাটা প্রথম কনভার্টেড, প্রথম যিনি করছেন, ব্যাখ্যা করছেন, তিনি হচ্ছেন জানো বলছি কে? শ্রী বৈষ্ণবচরণ। হরে কৃষ্ণ। শ্রী বৈষ্ণবচরণ। এরপরে কি আছে? তিনটা ধাপে, তিনটা ভাগে গীতাটাকে আরও বিশদভাবে বিশ্লেষণ করা হবে। নিম্মার্গ, শঙ্করারণ্য, শঙ্করাচার্য, গৌরীয় বৈষ্ণব, এইভাবে গীতাটা কনভার্টেড হয়ে আসে। এই ব্যাখ্যাটাকেই সবচেয়ে বেশি ভুল আলোচনা করা হয়। এর জন্য শুদ্ধ আলোচনা থেকে আমি বলতেছি না যে আপনার এটা নেবেন। নিম্মার্গ ব্যাখ্যা থেকে, নিম্মার্গ আলোচনা থেকে আমি সেখান থেকে একটু আলোচনার চেষ্টা করছি। শঙ্করানন্দ আলোচনা থেকে যদি বলা হয় কিছু বুঝবে না। এই যে দাদাবাবু আসছেন, আমি বলছি যে এরা এত সহজে এই জিনিসগুলো বুঝবে না, কারণ দেহতত্ত্বের ফাংশনটা অনেক কঠিন ব্যাপার, এই জিনিসগুলো সহজে বুঝবে না। নিম্মার্গ বা থেকে কী বলছে? সর্বধর্মমান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তং সর্ব পাপে বিমোক্ষ্যামি মা শুচ। ভগবান বললেন সর্বধর্ম পরিত্যাগ করুন। কথাটা থেকে কেমন ওঠা মনে হচ্ছে না? আমার ভগবান ধর্ম সংস্থাপনের জন্য পৃথিবীতে আসলেন, এবার বললেন তুমি সব ধর্ম পরিত্যাগ করো। প্রশ্ন কি কখনো মনে হতে যাচ্ছে? বলছে যে সর্বধর্মমান পরিত্যাজ্য মামেকং শরণং, সব ধর্ম পরিত্যাগ করো। তিনি ধর্ম সংস্থাপনের জন্য পৃথিবীতে আসছেন। কোথায় প্রমাণ? আমি যদি কথা বলি তাহলে তো প্রমাণ লাগবে। গীতাতে বলছে যদি ধর্মস্ব গ্লানি ভগবতী ভারত অদ্ভুত্থানম ধর্মস্ব তদাত্মনা সৃজং বৃহং পরিত্রাণায়ং সাধনং বিনাশায় দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। তিনি বলছেন যে ধর্ম সংস্থাপনের জন্য পৃথিবীতে আসছেন। আবার বলছেন যে তুমি ধর্ম ত্যাগ করো, সব ধর্ম পরিত্যাগ করো, তুমি আমার দিকে আসো। এই প্রশ্নটা কি মনের মধ্যে কখনো করছে? এইটা হইতো এই কথাটার মধ্যে তাৎপর্য আছে কিন্তু
একটু আমি এটা আমি ব্যাখ্যা করে বলি। তাইলে ভগবানের যে কথাগুলো বলছে কোনো কথাই তিনি অসত্য বলেন না। সবই সত্য। সর্বধর্মমান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহংকার সর্ব পাপে এবং আমি মা সূচ। যদি বলতো যে সমস্ত অধর্ম পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার পথে আসো, তাহলে আমি তোমাকে দেবো। কিন্তু কথাটা কেমন, সর্বধর্ম পরিত্যাগ করে। এখন এই ধর্ম পরিত্যাগের কথা বলতে চাই, এই গীতার ব্যাখ্যাটাকে বিকৃত করা হয়, যার কারণে যদিও একান্তক হরিভক্তি উৎপাদেয় কল্পতে, তার মানে যদিও একান্ত হরিভক্ত হোক না কেন, এরা হচ্ছে সমাজের জন্য উৎপাদে, এরা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আমি ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে কথা বলি। আমার মগজটা আজকে দোলাই হয়ে গেছে, আপনার মগজটা কাছে দোলাই হয়েছে, যে সব ধর্মবাদ দিয়ে শুধু কৃষ্ণচরণে কী হোক, আশ্রিত হোক, এর ছাড়া আর অন্য কোনো গতি নাই। কথাটা ওইভাবে বলা হয়। কোথায় বলা হয়েছে? যদি সব ধর্ম পরিত্যাগ করতে বলে, পিতৃধর্ম, মাতৃধর্ম, দৈব ধর্ম, তারপরে কি গুরু ধর্ম, জ্ঞান ধর্ম, সমস্ত ধর্ম তোমার কি করো, পরিত্যাগ করো। তার মানে কি, দেবতার পূজা করা যাবে না, পিতৃধর্ম শ্রাদ্ধ করা যাবে না, পিণ্ড দেওয়া যাবে না, এমনই তো বোঝায়। সব ধর্ম পরিত্যাগ করো, তুমি একমাত্র আমার চরণে আসো। যদি এমনটাই হয়, এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলল, কিন্তু অর্জুন কি কথাটা ছাড়ছিল? কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধের পর, কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধের পর যখন হস্তিনাপুরের যুদ্ধ জয়লাভ হলো, তখন কি হস্তিনাপুরে কোনো যজ্ঞ হয় নাই? তাহলে ভগবান এই কথা বললো, অর্জুন মানল না, তাহলে আমার আপনার মতো সাধারণ লোকেরা কী করে মানবে? ভগবান বলে যে তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে কী করো, আমার শরণাপন্ন হও, আমি তোমাকে কী করবো। কিন্তু তার পরম যে প্রধান শিষ্য অর্জুন, এই কথা বলো না, আসার পর কী করলো, যুধিষ্ঠির যজ্ঞ করলো। শুধু তাই নয়, কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে যারা হতাহত হয়েছে, তাদের কি বলছে, পুরুষ এবং প্রপুরুষ পিতৃপুরুষদের মঙ্গলার্থে তিনি কি করছেন, তর্পণ করছিলেন, শ্রাদ্ধ পিণ্ড দান করছিলেন, করছিল কি না? তার মানে শ্লোকটার মধ্যে অবশ্যই কোনো একটা ভাবার্থ আছে। আসতে তো মনে হয় না ব্যাপারটা এরকম না? কারণ আমাদেরকে এতদিন পর্যন্ত সমাজে বোঝানো হচ্ছে সব ধর্ম বাদ দিয়ে তুমি কৃষ্ণপদে কী হও, মতি হও, তোমার আর কিছু করতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও দেবীর পূজা করছে। যদি বলে যে কোথায় কোথায় বলা আছে, হ্যাঁ বলা আছে। বিশেষ ব্রহ্মবৈদ্য পুরাণে এইভাবে বলা হয়েছে, প্রথমে পূজিতা যোগ মায়া আদি গোলক বৃন্দাবনে কৃষ্ণা পরমাত্মা সমবেতন প্রথম পূজিতা যোগমায়া, যোগ দেবে। তার মানে কি, যোগ এই গোলকের রাস যখন হয়েছে, রাসমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণ তার রাস কার্যকলাপ পরিচালনা করার পূর্বে আগে দেবী যোগমায়ার পূজা করছিল কি? যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দেবদেবীর পূজা করছে, এখানে আমি আপনাকে সাধারণ তাহলে ব্যাখ্যাগুলোকে ভুল করা হয়েছে। আরও বলতেছি, প্রভু সবাই গীতার মধ্যেই লেখা আছে, কোথায় লেখা আছে, খুব সুন্দর করে দেওয়া হচ্ছে। তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার পূজা করছিল না? নাকি ভুল বললাম? কোথায়? রাসমণ্ডলে যখন রাস লীলা করবে, সেইগুলোকে ওই রাস লীলার পূর্বে তিনি কি যোগমায়া, দেবী যোগমায়ার পূজা করছিল। শ্রীকৃষ্ণ কী করছে, কিসের জন্য যোগমায়ার পূজা করছিল? কারণ শাস্ত্রে এবং ধর্মে এই কথা বলা আছে, যোগ ধর্ম প্রবর্তন নাম সংকীর্তন চারি বা ভক্তি দিয়া নাচাইব ভবন, আপনি আচরে ধর্ম শিখাইব সবার, আপনি না করলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতার ভাগবতে গায়। রাইট? নিজে যদি আচরণ না করা হয়, জগতের জীব কখনো কী করবে না, করবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে যোগমায়া দেবীর পূজা করলেন, জীব ও জগৎকে বলেন তোমরাও এই পূজা থেকে কখনো কী করো না, বিচ্যুত হইও না। কারণ ভগবান হচ্ছে শক্তিমান, দেব দেবীরা হচ্ছে শক্তি, ঈশ্বরের এক একটা শক্তির প্রকার। শক্তির পূজা না করলে, শক্তি অর্জন না করলে শক্তিমানকে পাওয়া কখনো সম্ভব না। হরে কৃষ্ণ। শক্তির পূজা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত শক্তি সঞ্চয় না হবে। শুধু কি বলবো, বড় ঠাকুরের কাছে পূজা করে বলবো, প্রভু আমি তোমার পূজা করতেছি, আমি তোমার নিবেদন করতেছি, আমি তোমাকে ভক্তি করে ডাকতে পারতেছি, এটা বড় কথা না। যদি আমার নিবেদনে তুমি এতটুকু তুষ্ট হয়ে থাকো, তুমি এই কৃপা করো আমার হৃদয়ের জন্য কৃষ্ণ ভক্তি নিবে। আমার হৃদয়ে জানো তাহলে কি পূজা করা নিষিদ্ধ না? এটা তো
কথা বলা হলো, কিন্তু গীতার কোন জায়গায় লেখা আছে এটা বলতে হবে না, দেখাইতে হবে না, না দেখালে কথা বলতে কেমন উল্টা উল্টা হয়ে যাবে, সবার মনে একটা ঘটকা যাবে। এতদিন পর্যন্ত জেনে আসলাম সব বাদ দিয়ে কৃষ্ণচরণে নিজেকে নিবেদন করো, অন্য দেবদেবীর পূজা করো না, কিন্তু গীতার মধ্যেই লেখা আছে যে না, পূজা তোমাকে করতে হবে, পূজা তোমাকে কত হবে, না করলে কি বলছে এটাই আসতেছে দেখা। তাহলে কি বলছে, পূজা করতে হবে, তাহলে কি অন্য দেবদেবীদের পূজা কি বাদ দেওয়া যাবে? কোথায় লেখা আছে? আজকে বাড়িতে যাই, আমার কথা ভুল হতে পারে, গীতার অষ্টাদশ অধ্যায়ের 5 নম্বর শ্লোকটা করবে। কত নম্বর শ্লোক? 5 নম্বর। 5 নম্বর শ্লোকে কী বলা হয়েছে এইটুকুতে আমরা এখন দেখতেছি। হরে কৃষ্ণ। গীতার অষ্টাদশ অধ্যায় শ্লোক নম্বর হচ্ছে 5। কারণ প্রমাণ ছাড়া কোনো কথা বললে হবে না। আমরা এখানে শিখার জন্য আসি, আমাদের মনে যে ভ্রান্তি ধারণাটুকু আছে এতদিন পর্যন্ত আমাদের যে মগজটা ধুলাই করাইছে, এইখান থেকে বাইরে আসতে হবে। এখান থেকে যে না বাইরে আসতে সনাতন ধর্ম হয়ে আমরা যদি ধর্মকে ধারণ না করি তাহলে কী করতে পারবো না, আমাদের ধর্মের পথে অগ্রসর হওয়া সম্ভব হবে না। 5 নম্বর শ্লোকে বললেন যজ্ঞ দান তপ। প্রথম কথাটা কি বলবো? যজ্ঞ দান তপ। যজ্ঞ কোন জায়গায় হয় বাবা একটু বলি? পূজাই সত্য কথা, আমার কোন জানা আছে। তার মানে কোনো দেব দেবতার পূজা করার পরে সেখানে যজ্ঞ করাটা বাঞ্ছিত না, নইলে পূজার ফল পূর্ণ হয় না। রাইট রং? পূজা সম্পন্ন হয়, পূজা সম্পন্ন না। তার মানে যজ্ঞ দান তপ, যজ্ঞ দান তপ। তাহলে যজ্ঞ করতে হবে, এটা বলা হয়েছে যজ্ঞ দান তপ ন তেজং। ন তেজং এই কথাটা বুঝতে কারো কি আছে, বাকি আছে? তেজং মানে কি? ত্যাগ করা যাবে না। ত্যাগ করা। ন তেজং মানে ত্যাগ করা যাবে না। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ ওইখানে বললো তুমি ধর্ম ত্যাগ করো, আবার এনে সব ধর্ম ত্যাগ করো, আবার এনে বললো যে কি কোনো যজ্ঞ, কোনো দান, কোনো তপস্যা বাবা ভালো লাগতেছে না, শেষ করে দেবো। তাহলে কোনো যজ্ঞ, কোনো দান ত্যাগ করা যাবে না। তার মানে কোনো দেব দেবতার পূজা কি করা যাবে না, বন্ধ করা যাবে না। দেব দেবতার পূজা করবো কিসের জন্য? কিসের জন্য? কিছুক্ষণ বললাম শক্তির জন্য। দেবতারা হচ্ছেন, দেবীরা হচ্ছেন ঈশ্বরের এক একটা শক্তির প্রকাশ। কীরকম এক একটা শক্তির প্রকাশ? দেবী দুর্গা, আমি আরেকদিন বলছিলাম, দেবী দুর্গার উপরে থাকে কে? মহাদেব রাষ্ট্রপতি, দেবী দুর্গা প্রধানমন্ত্রী। এদিকে থাকে কে? এদিকে বামে থাকে কে? লক্ষ্মী। তার মানে লক্ষ্মী মানে কি? অর্থমন্ত্রী। হরে কৃষ্ণ। তারপরে থাকে কে? কার্তিক, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশ রক্ষা করতে হবে। এই পাশে থাকে কে? সরস্বতী, শিক্ষামন্ত্রী। এদিকে থাকে কে? বাণিজ্য মন্ত্রী। তার মানে কি, কোনো একটা রাষ্ট্র পরিচালনা করতে চাইলে এই 5টা ডিপার্টমেন্ট শব্দ হইতে হয়। তেমনই দেহরূপ রাজ্যে যদি ধর্ম নামক রাষ্ট্রটাকে তুমি রক্ষা করতে চাও, 5টা ডিপার্টমেন্টকে তোমার একদম পারফেক্ট থাকবে। যদি না রাখো তাহলে তোমার এই ডিপার্টমেন্টটা নষ্ট হয়ে যাবে। তার মানে এই পূজা দরকার আছে তোমার নাই। ওই শ্লোকের ব্যাখ্যাটা এই পর্যন্ত যা শুনে আসছি, সঠিক হচ্ছে তোমার সঠিক নাই। নিজের বিবেককে প্রশ্ন করবেন। আমি যা বলতেছি, আমি বলতেছি না, ভগবানের কথা বলতেছি। বিবেককে প্রশ্ন করবেন, হ্যাঁ এটা মনে হয় করা উচিত অথবা উচিত না। যজ্ঞ দান তপ ন তেজং কার্যক্রম তপ। তার মানে কি বলছে, যদি ধর্ম করতে চাই তাহলে কি করতে হবে? যজ্ঞ করতে হবে, কর্ম করতে হবে। সেই কর্মটা কীরকম? যেমন যজ্ঞের ফাংশন কোনটা বুঝে গেল, দানও বুঝে গেছে, দানও করতে হবে। এবার তপ ফাংশন, তপস্বী। তার মানে যদি তপস্বী না হয়তো, তপস্বী হলে কী হইতে হইব? বনে যাইতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যজ্ঞ দান তপ ন তেজং, এটা ত্যায্য করা যাবে না। তার মানে কি, কুরুক্ষেত্রের যুদ্ধের পর অর্জুন কি ঘর ছেড়ে গেছিল, সন্তান ছেড়ে গেছিল? তার মানে কি করতে হবে? এটা করতে হবে। তাই বলে তুমি সংসার ধর্ম কখনো ত্যাগ করতে পারবে না। দান করবে, যজ্ঞ করবে, তপস্যা করবে। তপস্যা জিনিসটা কি? এই কল্প বৃক্ষ তরুর মাঝখানে নিচে আমরা যারা বসে আছি, এই তরুটার নাম কি? কল্প বৃক্ষ তরু। কিসের জন্য কল্প বৃক্ষ তরু? এখানে কৃপা পাওয়া যায়। কারণ বৈষ্ণব বলছেন বাঞ্ছা কল্পতরু,
বৈষ্ণব হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কি তরু? বাঞ্ছাকারী কৃপা সিন্ধু তরু। তাহলে দুই তরু যখন একসাথে হয়, যেটা ভাগবতে বলা হয়েছে নিগম তরুর গলিত ফলম। হরে কৃষ্ণ। ভাগবতে প্রথম শ্লোকে বলা হয়েছে নিগম তরুর গলিত ফলম সুখ মুখ দোকা। হ্যাঁ, তার মানে কি এই কথাগুলো হচ্ছে নিগম তরুর গলিত ফল। গলিত ফলের যে মিষ্টতা রাখি, যে সুস্বাদুটা কি, স্বাদটা কি, তার আস্বাদনটা কি, এটা একমাত্র তারাই অনুধাবন করতে পারে, একমাত্র তারাই অনুধাবন করতে পারে, আস্বাদন করতে পারে, যারা এই গল্প বৃক্ষে তরুণ নিচে বসে তপস্যা করে। তপস্যা জিনিসটা কি? হরিকথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শোনার যে ধৈর্য, যে ইচ্ছা, স্পৃহা, অভিলাষ, অভিপ্রায়, আকাঙ্ক্ষা, উইশ, এই জিনিসগুলো করে, এরাই হচ্ছে একমাত্র তপস্যা। এই তপস্যার মাধ্যমে কী করতে হবে? নিগম তরুর গলিত ফলন, তার মানে ওই গলিত সমস্ত ফলটা একমাত্র তারাই আস্বাদন করতে পারে। আর যারা এই তপস্যায় বসতে পারে না, উঠে যায়, এদিকে এদিক থাকে, তারা এই ফল স্বাদ কি, এই ফলের মিষ্টতা কি, এই ফলের ঘ্রাণ কি, তাদের ভাগ্যে হয় না। হরে কৃষ্ণ। এরপর ভগবান বললেন বাজবানাং ঘনস্যৈব পাবনানি মনীষিয়া। যজ্ঞদান তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। তাহলে আমার কথা বললাম, তার কথা বললাম প্রথম বছরকে 5 নম্বর। যজ্ঞদান তপস্যা কখনো ত্যায্য করা নয়, অবশ্যই করা কর্তব্য। যজ্ঞদান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। হরে কৃষ্ণ। তার মানে কি, যারা জগতে মনি হয়েছে, ঋষি হয়েছে, এদেরকে পর্যন্ত কী করে? পবিত্র করে দেয়। শুধু তাই না, এই দান এবং তপস্যা কী দিয়ে করা হয়? কথা দিয়ে, মন দিয়ে, আর কি দিয়ে? এই দেহ দিয়ে। হরে কৃষ্ণ। মাথায় ঢুকতেছে না? এই তপস্যা এবং ধ্যান ধারণাগুলো এইভাবে করা হয়। তাহলে সর্বধর্মমান পরিত্যাজন, এতদিন পর্যন্ত যে ব্যাখ্যাগুলো শুনে আসছি সব ধর্ম পরিত্যাগ করে, এটা কি সঠিক অথবা সঠিক না আমি বলবো না, আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম। তাহলে দেবতার পূজা কি করতে হবে? করতে হবে। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, এটা কথা সত্য কিনা দাদা? দেবতারা স্বর্গ ছেড়ে গেছে শুধু অসুরদের অত্যাচারে। তার মানে দেবতাদের পক্ষে যারা ছিল তারা কি? সুর দেবতা। আর দেবতাদের বিপক্ষে তারা অসুর। তার মানে কি, গীতা পাঠ করতেছি, গীতা পঠন করতেছি, পঠন করতে যাই দেবতার পূজা করা যাবে না, তার মানে দেবতার বিপক্ষে গেলাম। তাহলে সে কি হয়ে যাবে? সুর হবে না সুর হবে? আমি বলবো না, বিবেক সত্য প্রশ্নটুকু শুধু রেখে যেতেছে এবং বলতেছে এটা একটা তত্ত্ব এবং তত্ত্ব। এই ঘন্টা হরে কৃষ্ণ। আপনি যদি কৃপা করেন তাহলে আমি একটা বলেন। জানবো প্রতিদিন শান্তি। হরে কৃষ্ণ। যেটা হলো একটু আগে যেটা আপনি ব্যক্ত করেছেন, আমি ব্যক্ত করিনি, ভগবানের কথা যা লেখা আছে। ভগবানের কথাই ব্যক্ত করেছেন, বাট এটা একটু জানতে চাই কোথায় আছে যে পরমেশ্বর তখন দেব দেবতা আছে যে মন্ত্রীকে বুঝানো, মন্ত্রীকে বুঝাইছেন না। বলেন। যারা দেব দেবতার পূজা করে, ভগবান বলে না দেব দেবতার পূজা করার জন্য, এটা দেব দেবতার পূজা যে ভগবান শ্রীকৃষ্ণ করেছে, এই জিনিসটা একটু জানতে চাই। রাইট, খুব সুন্দর কথা। ওনার প্রশ্নটা ঠিক আছে না? আপনার জানা দরকার আছে না? ভগবান শ্রীকৃষ্ণ কোথায় বলতে করে আছে? এই কথাটা বললাম বৃহৎ বিয়োগ সারাবলী, অধ্যায় নম্বর 73, শ্লোক নম্বর 8 এবং বাণী নম্বর হচ্ছে 8। এইখানে সুন্দর করে লেখা আছে প্রথমা পূজিতা দেবী। কীভাবে লেখা আছে? প্রথমা পূজিতা দেবী গোলক রাজমণ্ডলী কৃষ্ণ পরমাত্মা। গোলকা রাজমণ্ডলে কৃষ্ণ পরমাত্মা, কৃষ্ণ প্রথম। আপনি একটু জেনারেলভাবে দেখেন, যখন রাস করা হয় তখন কি যোগমায় পূজা করা হয় কি? নিজের বিবেককে প্রশ্ন করবেন কোথায় লেখেছে, তারপর রেফারেন্স টেনে দিলাম। শুধু তাই নয়, আরও রেফারেন্স টেনে দিতেছে। কোন জায়গায় আছে? গীতার মধ্যেই আছে, সপ্তদশ অধ্যায়ে 14 থেকে 16 নম্বর শ্লোক কাজকে পড়ে দেখবে, খুব সুন্দর করে লেখা আছে। তার মানে আমার কথা বললাম না, কার কথা বললাম? প্রমাণ ছাড়া একটা কথা বলবো না। শুধু তাই নয়, এইটুকু বলা হয়েছে যারা গৌরীয় বৈষ্ণবের পরিপন্থী ইসকন, তাদের একটা গ্রন্থ আছে হরিভক্তি বিলাস। কৃষ্ণ আরাধনা, কৃষ্ণ নিবেদন ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না
যতক্ষণ পর্যন্ত যোগময়া যোগদেবী এবং বিনায়ক শ্রী গণেশের পূজা হবে না। কারণ গণেশ এবং যোগময়া যোগদেবীর নিবেদনকে বাদ দিয়ে যদি কৃষ্ণ আরাধনা করা হয় ভক্তির পথে সেটা বাধা। খুব সুন্দর করে লেখা। কোথায়? ইসকনের একটা গ্রন্থ, কোন জায়গায় লেখা আছে? হরিভক্তি বিলাসের মধ্যে সুন্দর করে দিন। তার মানে কি করা যাবে অথবা না? আমরাও করতেছি। দেখেন তো এইখানে যখন আমরা হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতেছি, পূজা করতেছি, প্রদীপ দিতেছি। প্রদীপ মানে কি? অগ্নি। দেখতে কি একটু দেবী না দেবতা? হরে কৃষ্ণ, হ্যাঁ দেবতা। যখন এখানে আসমন করলাম, হে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, এখানে কি দেব দেবতা আসছে অথবা নাই? কি বলছে নাই? কৃষ্ণ পূজা করতে হলেও, গোবিন্দ পূজা করতে হলেও যদি নিজেকে অপবিত্র পবিত্র বা সর্ববস্মের কথা হবে বা ইয়ৎসুরের পঞ্চটি শাসন দেওয়া সৌভাগ্য পঞ্চর সূচি, এই কথাটুকু যখন বলতে হয় তার আগেও কিন্তু গঙ্গা দেবীকে আহ্বান করতে হয়। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী, তার মানে সবাই দেবী। 1 মিনিট একটা প্রশ্ন করি। ওকে, আজকে প্রশ্ন উত্তর এই এই যে স্কুলটা করলেন, ওটার মধ্যে গোদাবরী একটা নাম আছে। এইটা গিয়ে এটা বিশ্লেষণ করে বইলা দেন। এই বিশ্লেষণটা আগামী সপ্তাহে, এটা যেন আপনাদের জন্য আকাঙ্ক্ষা রয়ে গেল। এটা যদি বিশ্লেষণ করতে মূল তথ্য থেকে মানে হেডলাইন থেকে আমি বাইরে যাব না। তার মানে কি দেবদেবীদের পূজা করা শুধু তাই নয়, এইখানে যে আমি তাকে কি করতেছি, শয়নে দিতেছি, কি করতেছি, হরে কৃষ্ণ চামড় দুলাইতেছি। তার মানে কি আমি পবন দেবতাকে আহ্বান করতেছি। দেবতা ছাড়া কোনো অপশন নাই। যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের যুদ্ধের পর রাজস্ব যজ্ঞ করছে, এটাও তো সত্য, রাইট অর রং? সত্য। এই রাজস্ব যজ্ঞের মাঝখানে কৃষ্ণ বলছে তুমি কাউকে বাদ দিও না, আগে তাদের যজ্ঞটা কর, তাদেরকে নিয়ে সমস্ত দেবদেবতারা আসছে, তারপরে নাকি সেখানে কি যজ্ঞ হয়েছে। কিন্তু একজন বাকি ছিল, এটা আপনার জানার কথা। কারণ বৈষ্ণব, পরম বৈষ্ণব বাদে ধর্মের ঘণ্টাটা তখনও বাজে, কিন্তু দেবদেবতাকে কখনো বাদ দেওয়া হয় নাই। এখন প্রশ্ন আপনি করতে পারেন তাহলে সর্বধর্মমানদের তাহলে ধর্ম ত্যাগ করতে বলি, কী ত্যাগ করতে বলছে? আপনার ভিতরে যে ধর্ম নামে কিছু অধর্ম আছে, কি বলছে? কামনা, বাসনা, লোভ, আকাঙ্ক্ষা। হরিব ওইটা বুঝতে পেরেছি। এখন কথা হলো, বাবা হয়ে একটি সন্তানকে ঘটনা করতে পারে? হরে কৃষ্ণ আসতেছে, আমি এবার বলতেছি। এনার প্রত্যেকটা কথার আনসার দিব আপনাদের মাঝখানে ভগবত ভক্তি উদয় হবে। বুঝতে চান কি না? বাবা হয়ে কি ভগবানের সন্তান হয়ে? আমি আবার বুঝিনি, আবার বলেন প্রশ্নটা। বাবা হয়ে সন্তানের ঘটনা করতে পারে? বাবা হয়ে সন্তানের ভজনা করতে হবে। গীতা 12 অথবা 14 সপ্তম অধ্যায়ের মেবি, হ্যাঁ জ্ঞান বিজ্ঞান যুগের, রাইট, সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলা হয়েছে, একটা কথা বলেছে কি চতুর্বিধা ভোজনতে মা সুকীর্তির জন্য সহার্য। হরে কৃষ্ণ। আমি আপনার প্রশ্ন উত্তর দেখতেছি, যে একটু আনসার নিয়ে সবাই। প্রশ্ন মাফ করবেন, জানার জন্য। রাইট, চতুর্বিধা ভোজনতে মা সুকীর্তির জন্য অর্জুন। অর্থ আর্থ অর্থাৎ জিজ্ঞাসী জ্ঞানিত ভরতর্ষ। 4 ধরনের ভক্ত আছে, এর মধ্যে কেউ আছে অর্থ টাকার জন্য, আরেকজন হচ্ছে আর্থ মনে দুঃখ পাইছে, আরেক হচ্ছে অর্থার্থী, আরেক হচ্ছে জ্ঞানী ভক্ত। জ্ঞানী চ সচমে ভরদর্শক। আমার মনে হয় সবার এই লাগতেছে, আর মনে হয়ে যাচ্ছে প্রশ্নের উত্তর দিতে গেলে ভগবতে ঢুকতে পারতেছি না। জ্ঞানী চ ভরদর্শক, তার মানে জ্ঞানীরা হচ্ছে সবচেয়ে আমার প্রিয়। বাবার চেয়ে মা বড়। আপনার প্রশ্নের উত্তর মাধ্যমেই দিয়ে দিচ্ছি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, আমি একটা গ্রন্থের বাইরে বলব। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, যুধিষ্ঠিরের রাজ্যপাল, যুধিষ্ঠির রাজা হলো। রাজা হওয়ার পর কৃষ্ণ দ্বারকায় চলে যাবে। আপনার এই কাহিনী জানেন, মানে ওই মামার বাড়ির কথা মার কাছে বলাটা ঠিক হবে না, তারপরেও বোঝার সুবিধাতে বলতেছি। যখন কৃষ্ণ চলে যাবে, মাতা কুন্তির কাছে গেছিল। মাতা কুন্তি কিন্তু হাত জোর করে বলছে, কৃষ্ণ কোথায় যাবে? তুমি তো সব কিছু পাইছো পিসিমা, আমি এবার আসি, আমি এবার যাই। এতদিন তুই বলছিস আসি, আজকে বলতেছিস যাই, তার মানে তুই যাবি আর কখনো ফিরে আসবি না। তুই যেহেতু যাবি,
আমাকে একটু কৃপা করবি। কৃপাটা কী কৃপা বলো পিসিমা? তুমি যত মনের বাসনা বলো, আমি সমস্ত মনের বাসনা তোমার কী করবো? পূরণ করবো। আমি তোর চরণ ধরে প্রণাম করতেছি না পিসিমা, তুমি হচ্ছে আমার পিসি, আমি হচ্ছে তোমার কে ভ্রাতুষ্পুত্র, আমি হচ্ছে তোমার ভ্রাতুষ্পুত্র। তুমি যদি আমার চরণ ধরো, লোকে কী বলবে? কৃষ্ণরে, এই জগতের সবাই তোকে জানে যে কৃষ্ণ, তুই দ্বারকার রাজা, তুই পঞ্চপাণ্ডবদের রথের সারথি। কিন্তু আমি কোনটি জানি, তুই শুধু কৃষ্ণ নয়, তুই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি পর্যন্ত সর্বকারণের কারণ, সকল জ্ঞানের ঊর্ধ্বে জ্ঞানের অতীত তুই। তাই তোর চরণ ধরা কি হবে না, আমার অন্যায় হবে না। ছেলে যদি জ্ঞানী হয়, কোন জ্ঞানে জ্ঞানী? কৃষ্ণ জ্ঞানে জ্ঞানী হয়। ছেলে যদি ধনী হয়, কোন ধনী? ছেলে যদি শ্রীমতীর রাধিকার ধনে ধনী হয়, বাবা ছেলেকে প্রণাম করতে পারে। হরি বসে এটা হচ্ছে কেউ বিভ্রান্তি করবেন না, যেহেতু হচ্ছে এটা হচ্ছে জড়জগতি নিয়ম, তাই না? বাবার সন্তানকে যেটা বুঝাইলাম, আমরা বাবা হয়েছি, আমাদের সন্তানকে আমরা যেটা বলতেন এটা ঘোষণা করতে হবে যে এই জগতের পিতা, জগতের বাবা, সে কীভাবে সন্তান তৈরি করবে। হরে কৃষ্ণ। ওনার প্রশ্নের উত্তর ভগবতের মাধ্যমে ঢোকারে দিতেছে। আপনারা এইটুকু বুঝছেন, জড়জগৎ থেকে এটা করা যায় যদি ছেলে কী হয় বা সন্তান জ্ঞানী হয়। কোন জ্ঞানে জ্ঞানী? কৃষ্ণ জ্ঞানে জ্ঞানী, ভক্তি জ্ঞানে জ্ঞানী হয়। তবে বাবাও ছেলেকে কী করতে পারে? প্রণাম করতে পারে। কারণ কখন প্রণাম করে? যখন ছেলে এবং বাবার মাঝখানে কৃষ্ণ ভক্তি এসে যাবে, তাদের দেহস্মৃতি বিস্মরণ হবে, তখন বাবা ধরবে ছেলের চরণ আর ছেলে ধরবে বাবার চরণ। এই হিতাহিত জ্ঞান তাদের থাকবে না। একে বলে অষ্টসাত্ত্বিক ভাবের একটা সাত্ত্বিক, এটা জানি নাকি না আমি? হ্যাঁ, ঠিক আছে, আমরা অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাব, তার মানে ছেলে তখন ধরতে হবে। এইবার জাগতিক জগতের কথা আমরা ঢুকতেছি। কলিযুগে ভগবানকে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, তার যদি পূর্ণাঙ্গ অপশনে বলা হয় শ্রী কৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। ভগবান কিন্তু প্রশ্নের উত্তরটা ধরে রাখবেন, এটা আমি আধ্যাত্মিক জগতে প্রবেশ করতেছি। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের ভগবান। একটা জিনিস চিন্তা করুন, ভগবান কিন্তু আমাদেরকে মানে তিনি এত করুণা করতেছেন, আমরা অবিবেচকের মতো, স্বার্থপরের মতো সেগুলো স্বীকার করছি না। কী কারণে স্বীকার করছি না? কারণ আমরা মায়ার মুখে অন্ধ। কৃপা করতেছেন, তিনি দয়া করতেছেন। কিভাবে দয়া করতেছেন দেখেন, আমি হয়তো তার খোঁজ নিচ্ছি না, কিন্তু ভগবান আমার খোঁজ সবসময় নিচ্ছেন। কীভাবে নিচ্ছেন? ভগবান সবসময় একটা জিনিস ভাবে, হে ভক্ত, তোরা যদি জগতে কষ্ট পাস, দুঃখ পাস, জ্বালা পাস, যন্ত্রণা পাস, পার্থিব জগতে তোর সবাই আছে, মা আছে, বাবা আছে, বন্ধু আছে, বান্ধব আছে, তাদের কাছে তুই তোর দুঃখের কথা বলিস। কিন্তু আমি ভগবান, আমার তো কেউ নেই, একমাত্র ভক্ত ছাড়া, একমাত্র ভক্ত ছাড়া। তাই আমি যখন মনের ব্যথা পাবো, আমি যখন মনে কষ্ট পাবো, কখন কষ্ট পাবো? কারণ কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন, মিশ্র মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজন করার জন্য তোরা আসলি, সেই কৃষ্ণ তোরা ভজন করলি না। ভজন হবে কীভাবে? এক হলো ভোজন, আরেক হচ্ছে ভজন। নিবেদন করবে কাকে? শক্তি যখন আমি অর্জন না করতে পারবো, শক্তি কোথা থেকে অর্জন করতে পারবো? আবার এই যে মূলে এক জায়গায় যাবো, শক্তি অর্জন করব ঈশ্বরের শক্তির রূপ থেকে। তারপর শক্তি যখন অর্জন করব, শক্তি অর্জন করে তখন শক্তির মানকে নিবেদন করবো, শক্তির মানকে নিবেদন করে শক্তির মানের দর্শন আমাদের। ঈশ্বর সর্বশক্তির মান। ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন, ভক্তরে আমার তো বলার কেউ নেই, একমাত্র ভক্ত ছাড়া। কোথায় বলা আছে? খুব সুন্দর করে বলা আছে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতে, খুব সুন্দর করে। যদি থাকে কোন জায়গায় লেখা আছে? একটা প্রশ্ন উত্তর দিই। পাঠের শেষে করলে ভালো হতো, প্রশ্নগুলো পাঠের শেষে করলে ভালো হয়, তাহলে পাঠের বিঘ্ন ঘটে। পাঠের মাধ্যমে আজকে প্রশ্নের উত্তর। ধরুন আপনি বলছেন এই পাঠ হইতেছে মুক্তি, তাহলে হ্যাঁ, এখন মনে করেন যদি আমি দেবতাদের পূজা করি, তাহলে কি আমার মুক্তি হবে?
শক্তি অর্জন করতে হবে। তাহলে আমি যদি মুক্তি আমার না হয় তাহলে আমার একমাত্র কৃষ্ণ ভজনই করতে হবে। কৃষ্ণ ভজন করতে হলে কি করতে তাহলে হবে? আমার মুক্তি হবে। আমি সর্বধর্মমান পরিত্যাজ্য, আমি হেডলাইনটা মুখস্থ রাখতে বলছি। হেডলাইন মানে সব ধর্ম বাদ দিতে বলে, ধর্ম বাদ দিলে তো পৃথিবীতে কিছুই থাকবে না, কারণ ধর্মের জন্মই আসছে। কারণ ধর্মে যদি ত্যাগ করতে পারে ধর্ম থাকবে কী করে? আমি ধর্ম কষ্টটা কোনটা? ভগবান শ্রীকৃষ্ণ বলছে সর্ব ধর্ম ত্যাগ করো, আমার স্মরণ করুন হবে। সর্বধর্ম নাকি পিতৃধর্ম ত্যাগ করতে হবে? সেটা তো উল্লেখ করে নাই, সেখানে তো উল্লেখ সেটা সর্বধর্মের মধ্যে ওই ধর্ম পড়ে কিনা, পিতৃধর্ম পড়ে কিনা? এটা আমি বলতে পারবো না, কারণ এতটুকু আমার জ্ঞান হয় না। আচ্ছা, তাহলে জ্ঞান না হলে তাহলে শ্রবণ করেন। যদি এটা উল্লেখ করে থাকতো যে মাতৃধর্ম পিতৃধর্ম বা দেবতাদের ধর্ম এসব যদি লেখা থাকতো তাহলে এটা বোঝা যায়। লেখা আছে তো, লেখা নাই। কি পঞ্চম অধ্যায়ে কি বলা আছে? পঞ্চম শ্লোকে আমি তো ভাঙাই বলে দিলাম। গীতার অষ্টাদশ অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলছে যজ্ঞ দান তপ ন ত্যাজ্যম, এগুলা ত্যাগ করা যাবে না। তো একবার স্পষ্ট করে বলা দেওয়া আছে। এটা তো মানে আমার কথা বলছি। ঠিক আছে, এটা প্রভু, বলছে কেন একটা মিনিট, একটু বুঝাই দেন যে মহাপ্রভু যে বলছেন যে কলির যুগে একমাত্র হরির নাম ছাড়া জীবের উদ্ধারের আর কোনো পথ নাই, এই সম্পর্কে একটু। আমি আসতেছি আপনারা দাদার প্রশ্নটা মনে রাখবেন। আধ্যাত্মিক জগতে বলতেছে বাবা ছেলেকে প্রণাম করতে পারবে না, এটা হলো জাগতিক জগতে বোঝানো হয়েছে। এবার আধ্যাত্মিক জগতে প্রবেশ করতেছে, আধ্যাত্মিক জগতে আমরা বুঝতে পারবো। ও ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসছেন। আসার পর এবার ভক্তকে বলছে ভক্ত এত তো সবাই আছে, আমার তো ভক্ত ছাড়া আর কেউ নাই, তাহলে আমার দুঃখের কথা কার কাছে বলবো? তাই আমি একটা কথা সবসময় বলে রাখি, ভক্ত আমার মাতা, ভক্ত আমার গুরু পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে কি জানো? ভক্ত দিলে আমি খাই, আর না দিলে আমি উপবাস করি। তার মানে এই যে আসছে শুধু আজকেই নিবেদন করবো না, আর প্রত্যেক দিন দেওয়া লাগবে? প্রতিদিন। কীভাবে দিতে হবে? কীভাবে? সেবা নিবে এইভাবে দিতে হবে। ভগবান কি যেন চাল ডাল তারপরে এই যে প্রসাদ দিতে দিয়ে পারবেন, কিন্তু আমরা যেইভাবে আমরা যে ভাত খাই নিরামিষ আমরা খাই, আমরা তো ভাত নাই না নিরামিষ খাই না, যে ভগবানকে খাই না। আমরা কেউ নিরামিষ খাই না, ধরেন আমি না খাই, আমরা না খাই, কেউ খাই না, আমিও নিরামিষ খাই না। নাকি নিরামিষ আর ইংরেজি নাম হচ্ছে প্রোটিন না, উইদাউট প্রোটিন। আর নিরামিষ হইতেছে কি যার মধ্যে কোনো প্রোটিন নাই। না 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 দাদা একটু রাইট, কোন খাদ্যের মধ্যে প্রোটিন নাই আমার বলেন? তার মানে নিরামিষ বলতো না, এটা হলো সাত্বিকই খাবার। ওকে, তর্ক যাচ্ছে না দাদা, আপনার প্রশ্নটার উত্তর দিলে আমরা। গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, তাহলে কি ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়। প্রভু আমাদেরকে বললেন হরে কৃষ্ণ। দাদা ওর দেখ নিয়ে গেলে তো হবে না। আমি ব্যস্ত মানুষ ওরে তোরা ও পথে যাস না, হরি কথা কৃষ্ণ কথা কীর্তন বলতেছে, ওরে তোরা ও পথে যাস নে, ও পথে যাস নে। ও পথে কি আছে? ওরি আছে। ও পথে কি আছে? ওরি আছে। ওরি মানে কি কথা বলেন তো? ওরি মানে কি? ওরি। ও পথে যাস না, ও পথে ওরি আছে। ওরি মানে কি? সাহিত্যিক ভাষা। ওরি মানে শত্রু। তার মানে ভগবান আমাদের খোঁজ নিচ্ছে। যখন ঘুমিয়ে যাচ্ছি ভক্ত যাতে অচেতন না হয়, শ্বাস প্রশ্বাস রূপে তিনি আমাদেরকে সচল রাখতেছে। তার মানে কৃপা করতেছে, তথাপিও তার মনে একটা কষ্ট। আমি ভক্ত যেভাবে ডাকে এই কৃপাটুকু আমি পাইলাম না। এর জন্য কিন্তু কলির যুগে তিনি কী করছেন? নাম ধরছেন। কী রূপে নাম ধরছেন? যে আমি নিজে ভক্ত হব, আমি নিজে ভক্ত হইয়া ভক্তের চরণ ধরব, ভক্তের চরণ ধরে জগতের জীবকে শিখাই দেবো, হেরে ভক্ত তোরা যদি ভক্ত হইতে চাই ভক্তের চরণ ব্যতীত অন্য কোনো জায়গা নাই। তার মানে কি নিজে আচরণ করছে, জগৎকে শিখাইছে। যিনি জগতের পিতা, যিনি জগতের পিতা তিনি জগতের ভক্তের চরণ ধরছে। জগতের পিতা, জগতের পিতা তিনি কি করছেন? ভক্তের চরণ ধরছে। ভক্তের চরণ ধরে কি করছে? জগৎকে শিখাইছে। চরণ ধরে তোকে আচরণ শিখতে হবে। হরে কৃষ্ণ। সেখানে ছেলে হোক আর পিতা হোক।
চরণ ধরে অনেক টাইম হয়ে যাচ্ছে, তাই না? চরণ ধরে আচরণ, তার মানে পিতা কি পুত্রের চরণ ধরতে পারতেছে? কখন ধরতে পারতেছে? কখন? আধ্যাত্মিক, আপনি পার্থিব বলছেন না, আধ্যাত্মিক কখন? যখন ভগবান দেখলেন যে ভক্ত কৃষ্ণ প্রেমে গদগদ হয়ে, কৃষ্ণ প্রেমে গদগদ হয়ে বাহ্যিক চিন্তা আর কোনো কিছু নাই, বাহ্যিক চিন্তা নাই, বাহ্যিক মানে কি সংসারে কোনো চিন্তা নাই, একমাত্র কৃষ্ণই জ্ঞান, কৃষ্ণই দেন। এইভাবে যখন তিনি কি হয়ে যাচ্ছে, তন্ময় হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। তন্ময় কথাটা কোথায় থেকে আসছে? ভগবান, ভগবানের পঞ্চতত্ত্ব। হতে ভূমি, হতে ভূমি, হতে ভূমি, লিসেন দাদা, হতে ভূমি, গতে গগন, আকারে আকাশ, ঠিক আছে, বাতে বায়ু, বতে বায়ু, আকারে আকাশ, নত হইল নীর মানে জল, তার মানে ক্ষিতি অফ মরুদ তেজ বুম, ক্ষিতি অফ মরুদ তেজ বুম, পৃথিবী, মাটি, বায়ু, জল, এগুলা পাঁচটা তত্ত্ব, পাঁচটা মেটেরিয়াল মিলে হচ্ছে আমাদের মানব দেহটা। মানবদের পাঁচটা তত্ত্ব, পাঁচটা মেটেরিয়াল যখন একত্র হইয়া কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ মনে, কৃষ্ণ মনোবৃত্তিতে নিজেকে নিবেদন করতে হবে, তখন ভক্ত আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ভক্ত এবং ভগবান আকারে সাকার স্বরূপের রূপ এক মিলিত হয়ে যায়, তখন ভক্ত এবং ভগবান একাকার হয়। একাকার হওয়ার পরে ভগবান কখনো ভক্তের চরণ, বিশ্বপিতা তার সন্তানের চরণ ধরতে কোনো দ্বিধা নাই, আধ্যাত্মিকতা। আরও আছে ভগবতে ঢুকবো না। এইবার কোন ধর্ম পরিত্যাগ করতে বলছে? সেই ধর্ম তোমাকে পরিত্যাগ করতে বলছে। তোমার ভিতরে যে ধর্মটা আছে, কোন ধর্মটা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইরূপী যে কামনা বাসনারূপী তুমি তাকে ধর্ম বলতেছ, এই ধর্ম পরিত্যাগ করে তুমি আমাতে শরণাগত হও, আমি তোমাকে কী করবো? এই ভব সংসার হতে মুক্ত করে নেব। আমি যা বলতে পারলাম না কি কতটুকু কী বললাম, কোন জায়গায় বললো, তবে যতটুকু বলছি গীতার মাঝখান থেকে কোন জায়গায় আছে, এবং আরও পুরাণ বেদ থেকে বলা যায় তো সময়ের ব্যাপার। গীতায় আমার পরমপদ, গীতায় আমার উত্তমস্থান, গীতাকে পালন করি আমি জানি অনেকের মনের মতো হয় নাই, কারণ অনেক দিন ধরে আমাদের মগজটা এটাকে ধুলাই করা হচ্ছে, হবে না, আসতে সময় লাগবে। কারণ গীতাটাকে পড়ি আমাদের পুরানো আধ্যাত্মিকতা যে যারা সংকলন করছে তাদেরকে অনুসরণ করি, তাদেরকে অনুসরণ করে মূল রহস্যগুলো পাবো। কোনো সঙ্গ, কোনো সংগঠনের অপশনে যদি নেন তার মতো করে লাগবে, পাবো না, আমাকে আপনাকে ধুলাই করে সারবে। তাহলে কী করতে হবে? সর্বধর্মমান পরিত্যাজন, সব ধর্ম। কোন ধর্ম? অহংকার ধর্ম, কামনা ধর্ম, বাসনার ধর্ম, আর কি ধর্ম আছে? লোভের ধর্ম, লালসার ধর্ম। এই সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি কি করো? আমার দিকে আসো। চোরের ধর্ম চুরি করা, অহংকারীর ধর্ম হচ্ছে অহংকার করা, যে গীবত করে, যে পরচর্চা, পরনিন্দা করে, তার ধর্ম হচ্ছে পরনিন্দা করা। এই সমস্ত সব কিছু ত্যাগ করে তুমি তার চরণে কি হও? শরণাগত হও, তার চরণ ধরো, তার চরণ ধরে তার আচরণটুকু শেখো। তবে ভগবান এই আচরণটুকু শেখে যদি কোনো ভক্ত তাকে এই সংসার সমুদ্র থেকে নিয়ে সময় আসবে মুক্ত করবে। দিস ইজ দ্য কল সামারি, দিস ইজ দ্য মোল রিজন। আমাদেরকে যেটা শেখা যায়। ওকে, গীতা আমার পরবর্তী